15 বছরের কম বয়সে বাবা হচ্ছেন প্রায় 12 লক্ষ মানুষ। ভোটার তালিকায় ভুয়ো বাবা সন্তানের ভিড়। 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ দেখেই চিন্তা বেড়েছে নির্বাচন কমিশনের। ত্রুটি সংশোধনের নজিরবিহীন উদ্যোগ নিচ্ছে কমিশন। চরম গাফিলতি তবে কার? রাজ্যের ভোটার তালিকায় অসঙ্গতি দেখে বিএলওরা যাবেন বাড়ি বাড়ি। রাজ্যের ভোটার তালিকায় তথ্যগত ত্রুটি কত গভীরে, এবার তা বের করে আনলো নির্বাচন কমিশন। রাজ্যের 1,67,45,911 ভোটারের তথ্য যাচাইয়ের এক বিশাল প্রক্রিয়া শুরু করেছে কমিশন। বেশ কয়েকটি অসঙ্গতি দেখে চিন্তার ভাঁজ নির্বাচন কমিশনের। বিশেষ করে প্রায় 85 লক্ষ ভোটারের বাবার নাম সংক্রান্ত ত্রুটি প্রকাশ্যে আসায় শোরগোল পড়েছে নানা মহলে। নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাইয়ে সবচেয়ে বড় যে অসঙ্গতিটি নজরে এসেছে তা হলো বাবা সন্তানের বয়সের পার্থক্য। দেখা যাচ্ছে প্রায় 11,95,230 জন ভোটারের ক্ষেত্রে বাবার বয়স 15 বছর বা তারও কম। এই তথ্য যদি সঠিক হয় তবে মেনে নিতে হবে এত সংখ্যক মানুষ শিশু কিশোর বয়সেই তারা বাবা হয়েছেন। স্বাভাবিকভাবেই এই তথ্য বাস্তবতার নিরিখে যথেষ্ট সংশয় তৈরি করে দিয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি আরও একটা বড় ত্রুটি দেখা যাচ্ছে, তা হলো বাবার নামের পরিবর্তন। দেখা যাচ্ছে 85 লক্ষ ভোটারের ক্ষেত্রে 2002 সালের নথিতে যে বাবার নাম ছিল তা 2025 সালের তালিকাভুক্তিতে গিয়ে অন্য নামে পরিণত হয়েছে। একই ব্যক্তির নাম কোথাও বাবার নামে তো আবার কোথাও মায়ের নামে থাকার ঘটনাও ঘটেছে। একে অবশ্য কমিশন ডেটার ত্রুটি বলে উল্লেখ করেছে। এমনকি ভোটার তালিকায় অসঙ্গতির মাত্রা আরও স্পষ্ট করে দিয়েছে একটি ঘটনা, তা হলো ঠাকুরদার চেয়েও 40 বছরের কম বয়সী ভোটারের সংখ্যা 3,29,152 জন। এছাড়াও প্রায় 13.5 লক্ষ ভোটারের ক্ষেত্রে একই ব্যক্তির নাম একাধিক জায়গায় থাকার বিষয়টিও গুরুতর গলদ বলেই সামনে এসেছে। দেখা গেছে একজনের 6 জন পর্যন্ত ছেলে মেয়ের নাম রয়েছে। এমন ভোটারের সংখ্যা 24,21,133 জন। এই বিপুল পরিমাণ তথ্যগত গলদ দূর করতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এই 1,67,00,000 ভোটারের তথ্য যাচাই করবেন। প্রাথমিক যাচাইয়ের পরেও যদি নথিতে ন্যূনতম সংশয় থাকে তবে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। নির্বাচন কমিশনের লক্ষ্য স্বচ্ছতা বজায় রেখে ভোটার তালিকার নির্ভুল তৈরি করা। তাই মনে করা হচ্ছে এই ব্যাপক সংখ্যক ত্রুটির পেছনে তথ্যে কারচুপির সুকৌশলী ভাবনা লুকিয়ে থাকতে পারে। এখন প্রশ্ন হলো, এই বিপুল সংখ্যক গলদ কি আদৌ নির্বাচন প্রক্রিয়ার আগে সম্পূর্ণরূপে সংশোধন করা সম্ভব হবে? এর উত্তর পেতে এখন নির্বাচন কমিশনের গতিবিধির ওপর নজর রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ।